নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি ভাবাই যায় না। তবে আজকে যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করব সেটা কিন্তু নারকেলের দুধ ছাড়াই তৈরি করব। এই রেসিপিটা একবার করে দেখবেন, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গলদা চিংড়ির মালাইকারি। এর জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা রয়েছে। বড় সাইজের চিংড়ি মাছে কিন্তু মাথার কাছে একটা ময়লা থাকে, সেটাও ফেলে দিতে হয়। আর পিঠের শিরাতে একটা ময়লা থাকে, পিঠে একটা শিরা থাকে, সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এবার মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ রান্না করতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখুন, এই পিঠের মধ্যে একটা শিরা থাকে ময়লা, সেটাকে কিন্তু কেটে অবশ্যই বাদ দেবেন। আর বড় চিংড়ি বা গলদা চিংড়ির মাথার মধ্যে একটা একটা থলি থাকে, ময়লার থলি, সেটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। মাছটাকে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, তবে মালাইকারি কিন্তু সাদা তেলে বা পুরো ঘিতেও তৈরি করতে পারেন। এখানে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে রাখবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, মানে 2 মিনিট মতো রাখলেই যথেষ্ট। এক একটা পিঠ 2 থেকে 3-4 মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। আমাদের বাড়ির কাছেই গঙ্গা। এই মাছগুলো কিন্তু একদম গঙ্গার তাজা মাছ। গঙ্গা থেকে ধরে নিয়ে এসে মাঝিরা যখন বিক্রি করে, সেইখান থেকেই মাছগুলো কেনা হয়েছিল। সেই জন্য একদমই তাজা গঙ্গার গলদা চিংড়ি। মানে একটু ভীষণ টেস্ট ছিল মাছটা। মাছটা যেরকমই রান্না হোক না কেন, মাছের যদি ভালো টেস্ট হয়, রান্নার টেস্টও কিন্তু সেরকম ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রাখবো। একটু মাছগুলোকে সাইডে চেপে ধরে তেলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে উঠিয়ে রাখছি, কারণ এই বাদবাকি তেলেই আমি রান্নাটা করব। আচ্ছা, এবার আমি একটু থেতো করে নেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এর সাথে আমি ওই 4-5টা শামরিচ নিয়েছি। এগুলোকে একসাথে একটু থেতো করে নিচ্ছি। গরম মশলাটা খুব ভালো করে একটু থেতো করে নিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। সবসময় করা হয়ে ওঠে না, তবে চেষ্টা করবেন মালাইকারি জাতীয় রান্নাতে কিন্তু একটু থেতো করে মশলাটা দেওয়ার। এই দেখুন, মাছের এই যে বড় বড় দাঁড়গুলো ছিল, মানে যেহেতু একদম বড় সাইজের গলদা চিংড়ি, এই দাঁড়গুলো ফেলে দিইনি। এগুলোকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যেও কিন্তু খুব শাঁস থাকে বলে। এটা খেতে খুব ভালো লাগে। দেখুন, এক আধটা শাঁসগুলো বেরিয়ে গেছে। এই যে এটা নাকি খেতে যারা চিংড়ি মাছ ভালোবাসে তারা খেতে খুব ভালোবাসে। আমার এই জন্য এই দাঁড়গুলোকেও একটু ভেজে তুলে রেখে দিলাম। এটা কিন্তু ভাজাও খাওয়া যায়, আবার মালাইকারির মধ্যেও দিয়ে দেওয়া যায়। একটা মশলার পেস্ট করে নিচ্ছি। একটুখানি পোস্ত নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো, আর ওই 1 টেবিল চামচের মতো ভাঙা কাজু নিয়ে নিলাম। এগুলোকে একসাথে শুকনো ঘুরিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে চামচ দিয়ে ভালো করে একসাথে করে নিয়ে এটাকে আবারও একটু ঘুরিয়ে নেব। এই যে পোস্ত কাজু পেস্টটা তৈরি হয়ে গেল। এবার রান্নায় চলে যাচ্ছি। থেতো করে নেওয়া গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এর সাথে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে, আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে বেশ একটু মিষ্টি ফ্লেভার বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এতে কী হবে, সুন্দর একটা রং আসবে। আচ্ছা, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু মালাইকারিতে রসুন ব্যবহার করি না, সেই জন্য রসুন দিইনি। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটা যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে। এবার একটু নারকেলের দুধের পরিবর্তে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। সেটা একটু ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। একটা ছোট প্যাকেট, 1 প্যাকেটই গুঁড়ো দুধটা দিলাম, মানে একটু ঘন না হলে দুধটা ভালো লাগবে না। সেজন্য একটু ঘন করে দুধটাকে গুলে নিতে হবে।
দুধটা গোলানো হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজটা এদিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, কাজু আর পোস্তর পেস্টটা, সেটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দু 4 মিনিট ভালো করে একটু কষাতে হবে, যতক্ষণ না এটার থেকে মশলাটার থেকে ভালো করে তেল ছেড়ে আসছে। দেখবেন কষাতে কষাতে মশলার থেকে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েও আর একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো দুধটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে ততক্ষণ এটাকে একটুখানি ফুটতে দেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি, এখানে প্রায় 1 টিস্পুন ভরে চিনি দিলাম। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবার হয়, তবে এই যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি, গুঁড়ো দুধের মধ্যে বেশ খানিকটা চিনি থাকে, সেই জন্য চিনিটা বুঝে অ্যাড করবেন। দুধটা ফুটে বেশ গাঢ় হয়ে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের যে দাঁড়গুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এখন মালাইকারির মধ্যেই অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তবে মাছ তো খুব বেশিক্ষণ সময় লাগে না হতে, এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব, যাতে চিংড়ি মাছের স্বাদটা গ্রেভির মধ্যে সুন্দরভাবে চলে আসে। মিনিট 5 একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম এটাকে। মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো রকম ঠিক হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন সমেত। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি।